একজন দায়ীর জন্য কি কি গুণাবলী প্রয়োজন, এটা হলো সবচেয়ে আমাদের আজকের আলোচ্য বিষয়, কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দায়ী এটা বড় এক মহান দায়িত্ব। যে ব্যক্তির যত বড় দায়িত্ব, তিনির কিন্তু যোগ্যতাও এত বেশি লাগে। রিক্সা চালক আর পাইলট দুজনের কি গুরুত্ব এক নি? দুজনের গুরুত্ব এক না। আরে রিক্সার থেকে অ্যাক্সিডেন্ট করে, যদি অ্যাক্সিডেন্ট করলে নইলে হাত পায়ে ভাঙবো আর কি তৈ বলিলি। কিন্তু প্লেনের থেকে প্লেন যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে পাইলট সহ সবাই কি। এই জন্য যাহারা দায়ী তাহারা হলো ইসলাম ধর্মের ড্রাইভার। ইসলাম ধর্মের কি ড্রাইভার, পরিচালক। এই জন্য তাহাদের অনেক সদ্গুণের প্রয়োজন রয়েছে। তোর মধ্যে সবচেয়ে বড় সদ্গুণ যেটা, এটা হলো দ্বীনি জ্ঞানে জ্ঞানী হতে হবে। কি জ্ঞানে? ধর্মীয় জ্ঞানে জ্ঞানী হতে হবে। এখন দ্বীনি জ্ঞান কাকে বলা হয়, এটা আমি একটু বিশ্লেষণ করতে হবে। ধর্মীয় জ্ঞান কাকে বলা হয়? আমরা হাদিসে জিব্রাইল কিন্তু সবাই জানিনি। হাদিসে জিব্রাইলের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম একদিন মানুষের আকৃতিতে রাসূল সাল্লামের খেদমতে আসেন। আসার পরে বলছেন যে, হ্যাঁ, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করেন। রাসূল সাল্লাম কি বলছেন? আনতুমিনা বিল্লাহ, আমার সাথে কথা বলবেন একটু। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরে। তাহলে প্রথম কি সম্পর্কে রাসূল সাল্লাম জানাইছেন? ঈমান। এরপরে জিব্রাইল আলাইহিস সালাম বলছেন যে আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে জানান। রাসূল সাল্লাম বলছেন আনতুকিমাস সালাতা ওয়া তুতিয়া যাকাতা ওয়া তাসুমা রমাদানা, বলছেন না? নামাজ, এই রোজা, হজ, যাকাত, এই সমস্ত আমল করবে, বলছেন না রাসূল সাল্লাম? এরপর তৃতীয় প্রশ্ন কি? আখবিরনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে আপনি আমাকে অবহিত করুন। রাসূল বলছেন আনতা বুদাল্লাহা কান্নাকা তারাহু, এটা তো কি ইখলাস। তো এই জন্য জিব্রাইল আলাইহিস সালাম যে মানবের আকৃতি আসছেন, এটা যে জিব্রাইল কেউ তো জানে না। তো সাহাবায়ে কেরাম যাওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সর্বশেষ মজলিসের মধ্যে। তো রাসূল সাল্লাল্লাহু বলছেন যে, হে উমর, জানো কি মানিস সায়েল, এই প্রশ্নকারীকে তুমি কি জানো? উমর রাদিয়াল্লাহু উত্তর দিয়েছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং রাসূলে বেশি জানেওয়ালা। ক্বালা হাযা জিবরিলু, তিনি হইলেন জিবরিল। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি তোমাদের কাছে এসেছেন তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেওয়ার জন্য? তাহলে দ্বীন কারে কয়? এই আমরা কিন্তু দ্বীনের সংজ্ঞাটা বুঝতে দেবো। কারণ আমি দ্বীনে জ্ঞানী কি হইতে হবো? আমি যে দায়ী হব, আমি যে আল্লাহ রাস্তায় মানুষদেরকে ডাকাবো, আমি কি হইতে হবো? তো দ্বীনি জ্ঞান কাকে বলা হয়? আমরা একটু বলেন না, দ্বীনি জ্ঞান কি কি? এক নম্বরে ঈমান, ঈমানের জ্ঞান থাকতে হবো। দুই নম্বরে ইসলামের আমলগত যা আছে এগুলোর জ্ঞান থাকতে হবো। তিন নম্বরে ইখলাস, যে আমি যে ঈমান আনবো, ইসলামের কাজগুলো করব, এগুলো যেন একমাত্র। তাহলে এটার জন্য কি লাগবো? তাজকিয়ায়ে কলব। কি জন্য? তাজকিয়ায়ে কলব, অন্তর কি লাগবো? পরিশুদ্ধ লাগবো। তাহলে আমরা যারা দায়ী হব, দায়ীর জন্য সর্বপ্রথম যেই গুণটা, এটা হলো তিনি কি থাকতে হইব? দ্বীনি জ্ঞানে জ্ঞানী হইতে হইব। তাহলে কারণ আপনি তো কি করবেন? আরেকজনের কাছে দ্বীন পৌঁছাইবেন। তাহলে আপনি নিজেই যদি দ্বীন সম্পর্কে না জানেন, অপরকে কি বুঝাইবেন? এই জন্য সর্বপ্রথম
একজন দায়ীর জন্য যে গুণটা থাকার দরকার আছে এটা হলো তিনি দ্বীনি জ্ঞানে জ্ঞানী হইতে হবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতি মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ দ্বীন, যে তোমাদের মধ্যে, তোমাদের বড় বড় দলের মধ্যে এমন ছোট ছোট দল কেন হয় না যে তাহারা লিয়াতাফাক্কাহু ফিদ দ্বীন, দ্বীন শিক্ষা করার জন্য। কি শিক্ষা করার জন্য? দ্বীন শিক্ষা করার জন্য। ওয়ালিউনজিরু কাওমাহুম ইজা রাজাউ, দ্বীন শিক্ষা করে যখন তাদের সম্প্রদায়ের নিকটে আসে তাহলে তারা কি করবে? তাদের সম্প্রদায়কে তারা ভয় দেখাইবে। কি দেখাবে? ভয় দেখাবে। এই দ্বীনের পথে না চললে তাহলে দুনিয়া এবং আখিরাত অসফল, দুনিয়া এবং আখিরাত কি অসফল হয়ে যাবে। ওইজা রাজা ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। তাহলে এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন যে যাহারা দায়ী হবে তারা কি হবে? দ্বীনি জ্ঞানে জ্ঞানী হতে হবে। এখন আমরা জানি, আমরা যারা দায়ী হওয়ার জন্য আমরা আগ্রহী, দ্বীনি জ্ঞানের মধ্যে প্রথম কি? ঈমানের মধ্যে সর্বপ্রথম কি? আল্লাহ তাআলা। আনতুমিনা বিল্লাহি, আনতুমিনা বিল্লাহি, শুধু আল্লাহর প্রতি ঈমান না, আল্লাহর যত গুণাবলী, আল্লাহর জাত এবং সিফত সমস্ত ব্যাপারে আমার কি থাকতে হইব? পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। আল্লাহর অস্তিত্ব আছে না? আল্লাহ ওয়াজিবুল উজুদ, আল্লাহ কি অস্তিত্ব? আরে আল্লাহর অস্তিত্ব আছেন না? আল্লাহ তো বিদ্যমান, কিন্তু আল্লাহর অস্তিত্ব জাওহারনা আরজনা। আকায়েদে নসিবের মধ্যে লাইসা হুয়া জাওহারুন ওয়ালা আরজুন, আল্লাহ তাআলার অস্তিত্ব কোনো উপাদান ব্যতীত, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কোনো কিছু নাই। রাসূল সাল্লামকে সৃষ্টি করার জন্য নূরের উপাদান লাগছে, ফেরেশতাদেরকে সৃষ্টি করার জন্য নূরের উপাদান লাগছে, জিনকে সৃষ্টি করার জন্য আগুনের উপাদান লাগছে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য কিসের উপাদান? মাটির উপাদান লাগছে না? তো প্রত্যেকেরও তো কি রয়েছে? জাত আছে, প্রত্যেকের সত্তা আছে, সৃষ্টিরও সত্তা আছে, কিন্তু আল্লাহ তাআলার সত্তার মতন নহে। আল্লাহর সত্তা কোনো উপাদানের দ্বারাতে নহে। কত বুঝছিনি? জাওহারনা আরজনা। তো এই জন্য আমাদের আকায়েদের জ্ঞানে আমরা তো সুন্নিয়ত প্রচার করব। কি করব? আমরা কি খারিজি প্রচার করব? আমরা কি শিয়া মতবাদ প্রচার করব? কি করব? হ্যাঁ, দেখেন সুন্নিয়ত প্রচার করব। সুন্নিয়তরা কই আছে? কোরআন কারীমে আছে, হাদিস শরীফে আছে। আছে যেমনি আছে। কিভাবে আছে? ফার্মেসির মধ্যে জ্বরের ওষুধ আছে না, ঠান্ডির ওষুধ আছে, মাথা ব্যথার ওষুধ আছে, গ্যাস্ট্রিকের আছে না, এইভাবে বিচ্ছিন্নভাবে আছে। কিন্তু অভিজ্ঞ ডাক্তাররা প্রেসক্রিপশনের মাধ্যমে বলে দেন এই ওষুধরা। এই জন্য সুন্নিয়ত বর্তমানে আমি গোলাম মুস্তাফার যে জ্ঞান, আপনাদের যে জ্ঞান, এই দ্বারাতে কোরআন এবং হাদিসকে এই গবেষণা করে জানার মতন কি নাই বর্তমান জমানায়। আমি কেন, বর্তমান জমানায় কোনো আলেমে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতপক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, এগুলোকে নির্ধারণ করার জন্য আল্লাহ তাআলা ভালো ভালো লোকদেরকে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ভালো লোক নি? আমরা মতন লোক? আমরা তো মনে করি কি জানেননি, আমিও তো ইমাম, আবু হানিফা তো ইমামে। কেউ আমি যেরকম ইমাম, আবু হানিফা ইমাম না? আরে ভাই, আমি ইমাম হলো মসজিদের। যতদিন রাহে, যতদিন কি আমারও ফোসে, মুসলিম লীগেরও কি ফোসে, ফোসে বুঝেন না মনে হয়? হ্যাঁ, এতদিন আমরা কি ইমাম, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ কি মসজিদের ইমাম? তিনি হলেন আকীদা, এই আকীদা, তরিকত, শরীয়ত, সর্ব বিষয়ের ইমাম, সর্ব বিষয়ের। তিনি একটা আকীদার কিতাব লিখছেন না? কিতাবটা ফিকহুল আকবর। এটার নাম কি? ফিকহুল আকবর, ফিকহুল আসগর, ফিকহুল আওসাত। কয়টা কিতাব? আচ্ছা, হাত তোলেন, কয়জনের কাছে একটা কিতাব আছে? মাশাআল্লাহ, একজন দুজন হয়েছে।
তাহলে 2-3 জন আছি, তাহলে আপনারা মনে হয় আবু হানিফা রহমতুল্লাহর মতন যারা হাত তুলেছেন না, তাহলে আপনারা আবু হানিফা রহমতুল্লাহর মতন মুস্তাহিদ। কারণ তার আপনাকে ঈদের দরকার নাই। আবু হানিফার কিন্তু ফেকে একবারের দরকার নাই, বরং আবু হানিফা রহমতুল্লাহ কোরআন এবং হাদিসকে গবেষণা করে ফেকে একবার লেখছে। আচ্ছা, আকিদে তহাবি কার কাছে আছে? তাহলে আকিদে তোহাবি যারার কাছে নাই, তাহলে বুঝে গেছে আপনারা ইমাম তোহাবির মতন, যিনি শরহু মানিল আসার, তিনির মতন হয়ে গেছেন, অথবা মতন না হইলে কাছাকাছি। তাহলে আমরা তো সবাই সুন্নি মনে করি, কিন্তু সুন্নিয়াতের হাতিয়ার কি? আকায়েদের কিতাবগুলা না, আকায়েদের কিতাবগুলা। আকায়েদের কিতাব এগুলো যদি আমাদের, যেমন আকায়েদে নসুবি আছে, শরহে আকায়েদে নসুবি আছে না, এই কিতাবই দরকার আছে না আমাদের। তো এগুলো দিয়ে না আমরা কি করব? আমি যে সুন্নিয়াতের উপরে আছি কিনা এটাকে আমার যাচাই করানো লাগতো না? যাচাই কি কোরআনের কাছে নিয়ে যাই, মানে হাদিসের কাছে নিয়ে যাই? আমি তো সহে দেখি না, আমার কাছে হারিকেন আর তসলা টানলে কি লাভ হইব? কেউ হারিকেন তো ওই এক বলে অন্ধ ব্যক্তি ফতের কাছের মধ্যে বৈশা রয়েছে, বেড়ার কাছে বইয়া রয়েছে, হারিকেন জ্বালাইয়া রাখছে। তো আরেকজনে কয়, ভাই তুমি তো সৌয়ে দেহ না, হারিকেন জ্বালাই রাখছো কিরে? কয়, ভাই আমার উপরে কেউ দেখে যখন না পড়ে লেখা। কেউ কথাটা বুঝেছেন না? আমি আহলে সুন্নাতের উপরে আছি কিনা এটারে কি যাচাই করার জন্য কোরআনের কাছে নেয়াম। এবং এটাকে বলা হয় এলমে কালাম। কি বলা হয়? কালামত কি জানেননি? কালামত কথা। কথা কি? যে আবু হানিফা রহমাতুল্লাহ বা বিভিন্ন যে ইমামরা যে আকায়েদের কিতাব লেখছেন, তারা বলছে আল ইয়াউমা হাজাল কালাম, কয় আজকে হলো এই বিষয়ে কথা। যেমন আল্লাহ তাআলার অস্তিত্বের মধ্যে কোনো উপাদান আছে কিনা এই ব্যাপারে আজকে কি হইব? কথা হইব। এই জন্য বিভিন্ন উলামায়ে কেরামরা ঐক্য হয়ে কইছে যে না, আল্লাহ তো লাইসা কামিসলিহি, আল্লাহ তাআলা তো এইটা হইল কি, আল্লাহ তাআলার ওয়াহাদানিয়তকে, আল্লাহ তাআলার তাওহীদকে বহাল রাখার জন্য এটা হইল কি নমুনা, লাইসা কামিসলিহি শাইউন। এইটাকে ইয়া করে তারা কি করছে? সাব্যস্ত করছে যে না, আল্লাহ কি না জাওহারও না আরজও নহে। কথা বুঝছিনি? এই জন্য আমাদেরকে আমরা সুন্নিয়াতের এলেম অর্জন করতে হবে। কিসের এলেম? সুন্নিয়াতের আকীদার এলেম অর্জন করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? আমি অনুরোধ করতেছি, মনে কিছু নেবেন না, অনুরোধ করতেছি যে যাহারা আমরা দায়ী হব, সুন্নিয়াতের দিকে মানুষকে আহ্বান করব, তাহলে আমরা সবাই গুরুত্বপূর্ণ আকায়েদের যে সমস্ত কিতাবগুলো আছে এগুলো আমাদের ঘরের মধ্যে থাকতে হবে। ঘরের মধ্যে রাখলে কিন্তু হইতো না, এগুলোকে ওজিফার মতন। কিসের মতন? ওজিফা তো কি? ওজিফা শব্দ তো নিত্য নৈমিত্তিক দায়িত্ব, নিত্য নৈমিত্তিক দায়িত্ব। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইটার এক ওজিফা। একদিন ছেড়ে দিলে ওজিফা থাকতো না, একদিন ছেড়ে দিলে কি হতো না। এই জন্য আমি যে সুন্নিয়াতের দাবি করতেছি, আমি সুন্নিয়াতের উপরে আছি কিনা, তাহলে এটার জন্য আমার আকীদার কিতাবগুলো নিজে জানতে হইতো না, নিজে জানতে হবে। এরপরে আমি সুন্নিদের মধ্যে আমি হানাফি, মনে করেন আমি কি হানাফি। হানাফির মাসলা মাসাইলগুলো জানার জন্য কি কোরআন শরীফ হাদিস শরীফ গবেষণা করবেন আপনি? আমি কি করব? হানাফি মাযহাবের কিতাব, একবারে প্রাথমিক যে কিতাবটা, এটার নাম কি? কুদুরি। এটা কার কাছে আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক, সুন্নিয়াত অনেকদিন আরো টিকে থাকবো আলহামদুলিল্লাহ। কারণ ওখানে কি আছে? আরে কুদুরির মতন কিতাব অনেকের ঘরও আছে। হ্যাঁ, ঘরের মধ্যে রাখলে হইতো না, এটারে কি করতে হবে? পড়তে হবে। এরপরে শরহে বেকায়া, শরহে বেকায়া। তো এগুলোর মধ্যে যেই মাসালাগুলো লেখছে, এগুলো আজকে কালকে লেখছে? এগুলোর কোনোটার বয়স প্রায় 1000 বছর হয়ে গেছে।
কত যাচাই বাছাই করা হয়েছে, নাকি এখন নেটও চালু আছে, ঘরের মধ্যে ওয়াইফাইও আছে, টিপ দিয়া গুগল যে কি আছে মোল্লা আছে, মোল্লার কাছে জিগেলাম, এটার মধ্যে জিগামু। আরে গুগল মোল্লার কাছে জিগেলে এটা হইতে পারে কাদিয়ানীদের আকিদা দিব, কাদের আকিদা দিয়ে দিব, অথবা শিয়াদের আকিদা দিয়ে দিব। কথা বুঝছেন? যেমন এই আহলে বাইত মাসুম কিনা, আহলে বাইত, তো আপনি নেটের মধ্যে যদি সার্চ দেন গুগলের মধ্যে, তাহলে আইয়া লাগব যে নবীদের মতন আহলে বাইত মাসুম। আপনি কি করবেন? কিছু করার আসেনি। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে আছে যে না, আহলে বাইত মাসুম নয়, তারা কি মাহফুজ, তারা কি, আর শিয়াদের মতে মাসুম। তাহলে কত বুঝছেন? এই জন্য এখানে আমাদের নেটের উপরে নির্ভর নয়, আমাদের যে মূল যাহারা কিতাব লিখে গেছেন ওই সমস্ত কিতাবের উপরে আমাদের কি করতে হইব? নির্ভর করতে হইব। অনেক কিতাব আছে বিভিন্ন নেটের মধ্যে আছে, এগুলা পরিবর্তন যার যার সুবিধা মতন কি আছে। কথা বুঝছেন? এই জন্য আমরা যখন দ্বীনের পথে যখন আমরা আহ্বান করব, তাহলে আমরা কি করব? যেই মূল যেই কিতাব আছে, কোন কিতাব? আর একটা কথা বলতেছি, ফেকে আকবর, সরে ফেকে আকবর বাতিলও বঙ্গানুবাদ করছে। এক বাতিলে আবু হানিফা রহমতুল্লাহ, এই ফেকে নাম বলবো না, সরে ফেকে আকবরের মধ্যে লেখছে আবু হানিফা রহমতুল্লাহ 3 হাদিস জানতেন। কয় হাদিস জানতেন? এই ব্যক্তির, আমি মনে করছি এই ব্যক্তি সরহে ফেকে আকবরের বঙ্গানুবাদ করার মেন উদ্দেশ্য কোনটা বুঝেননি, যে আবু হানিফা রহমতুল্লাহ হাদিস, তাহলে এই ব্যক্তির নামটাই পড়বেন, বরং মেইন যে কিতাব আছে এটা কি পড়বেন। যা হোক, এবং আমাদের দ্বীনের মধ্যে তরিকত আসেনি, কেউ দ্বীনের মধ্যে তরিকত আছে না? ওই যে বললাম দ্বীনের মধ্যে কি আছে? তরিকত আছে। এই জন্য আমাদেরকে সঠিক তরিকাও কি করতে হবে? অবলম্বন করতে হবে, যাচাই করতে হবে। এরপরে হলো দায়ী যেই বিষয়ে অপরকে দিক নির্দেশনা দিয়েন, তিনি নিজে বাস্তব জীবনে তা আমল করবেন। বড় একটা গুণাবলী, যিনি দায়ী হবেন, একজনকে বলবেন যে আপনি কি করেন? নামাজ পড়েন, রোজা রাখেন, জাকাত দেন, বলবেন না? তাহলে দায়ী নিজে নামাজ পড়ন লাগবো নি? নিজে কি করতে হবে? তা না হইলে ওই ব্যক্তির দাওয়াতে কোনো তাসির করবেন। আপনারা তো মনে একটা কিচ্ছা জানেন যে রাসূল সাল্লাম মিষ্টি বেশি খাইতেন, জানেন না? আরেকটা বাচ্চাকে মিষ্টি কম খাওয়ার জন্য, আমলের জন্য পরামর্শ দেওয়ার আগে রাসূল সাল্লাম নিজে কি করছেন? মিষ্টি কমাইছেন। এরপরে তাহলে এটাতে আমাদেরকে রাসূল শিক্ষা দিয়েছেন যে নিজের মধ্যে আমল যদি না থাকে, অপরকে ওই ব্যাপারে কথা বললে এটার কি হবে না? কাজ হবে না। আরেকটাও আছে, কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফালুন। নিকৃষ্ট পরিণামের দিক দিয়ে নিকৃষ্ট ব্যক্তি, যে ব্যক্তি নিজে করে না অপরকে বলে। লেমা তাকুলুনা মা লা তাফালুন। এই জন্য এখানে কি করবেন? এই কোন শেপ আছে, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা। হ্যাঁ, এই জন্য দায়ী একজন নিজে যে সমস্ত ব্যাপারে তিনি দাওয়াত দিবেন, এই বিষয়ে তিনি কি করবেন? নিজের বাস্তব জীবনে আমল করবেন। দায়ী কোমল নরম ভাষী হবেন। যিনি দায়ী দাওয়াত দিবেন তিনি কি হবেন? কোমল নরম ভাষী। ওই উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতে ওয়াল মাউইজাতিল হাসানা, মাউইজাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালবে লানফাজ্জু মিন হাউলিকা। যদি আপনি হইতেন রুরু,
ভাষী অর্থাৎ কঠোরবাসী, গালিজাল কালবে কঠিন দিনের অধিকারী, লানফাজ্জু মিন হাউলিকা আপনার চতুর্পাশ থেকে লোকেরা কি করতো চলে তোলো। এই জন্য কোন শিবের আয়াত প্রথমটা হলো ফাবিমা রহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম, যে আল্লাহর রহমতে আপনি এই তাহাদের ব্যাপারে কি করছেন কোমল হইছেন। আপনি যদি কি হইতেন এখানে রুরু ভাষায় বাসী হইতেন, কঠোর হৃদয়ের অধিগত হতেন, তাহলে লানফাজ্জু মিন হাউলিকা আপনার চতুর্পাশ থেকে লোকেরা কি করতো সরে যেত। তাহলে আপনি দাওয়াত দিতেন কাদের? আমার উদ্দেশ্য কি? দাওয়াত দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহর পথে মানুষকে আহ্বান করা। কারে? মানুষকে। কারণ আপনার ব্যবহারের কারণে, ভাষাগত ত্রুটির কারণে, আচরণের কারণে মানুষ আপনার কাছে আসে না। কারণ দাওয়াত কি গাছেরে দিবেন? গাছের দাওয়াত দেওয়ার দরকার নাই। গাছও এমনি কি আল্লাহর জিকির করে। মানুষ জিন ছাড়া সবাই কি করে ইবাদতে, কোন প্রকারের ইবাদত করে? ইস্তেরারি। কোন প্রকারের? ইজতেরারি, বাধ্য হইয়া ইবাদত করে। আর মানুষ কোন প্রকারের ইবাদত করে? ইখতিয়ারি। এই জন্য এখানে যিনি দায়ী হবেন তিনি কে নরম ভাষী কোমল হৃদয়ের অধিকারী হবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং হারুন আলাইহিস সালামকে বলছেন ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য। কার কাছে? ফেরাউন কিরম বড় শক্তিশালী লোক, আল্লাহ দাবি করুন না লোক। এই ব্যক্তির কাছে যাওয়ার জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম বলছে ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, আপনি ফেরাউনের কাছে নরম কথা কন। কোন কথা? নরম কথা। লাল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, আপনি যদি নরম কথা কন যে হতে পারে সে উপদেশ গ্রহণ করব অথবা সে ভয় করব। কি করব? ভয় করব। এটা কিন্তু আমার কাছে আইয়া লাইছে এই লোকটা, আমি কি করি? আল্লাহ দাবি করি, আর এই লোকে কয় যে আমি বলে আরেকজনের কি করিলাম, আরেকজনকে আল্লাহ মানব। তাহলে এই সে তো কমপক্ষে কি পাইব? ভয় পাইবে। এই জন্য আমরা যাহারা দায়ী হব আমরা কি হইব? নরম হৃদয়ের অধিকারী, এবং কি ভাষা কি হতে হবে? আমাদের সুন্দর হতে হবে। সুন্দর কি হতে হবে? এবং দায়ী কথাবার্তায় হিকমত এবং উত্তমভাবে যুক্তি দিয়ে তার মতামত প্রকাশ করবেন। হিকমত তাফসিরে জালালাইনের মধ্যে আছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতে আয় বিল কোরআনে। দাওয়াত যে দেওয়া হবে কিসের মাধ্যমে? কোরআনের দ্বারা। এই যুগে মনে হয় এটা সবচেয়ে বেশি উপযোগী। লামাজিবিরা যেভাবে হাদিসকে জাল করতেছে, অন মানুষে কিন্তু হাদিসও কি করে না, অন কইছে আরে এটা কি জাল কইল না সহি কইল, সন্দেহ হয়। অন কমপক্ষে যা হোক কোরআন তো হন সহি রয়েছে। কেউ কোরআনটা এরম তো হন বলে না যে কোরআন কি জাল, কইনি। তো এখন মানুষকে যখন আহ্বান করব কি করে? হিকমতের সহিত, অর্থাৎ কোরআনে কারিমের দ্বারাতে। কিসের দ্বারা? কোরআনে কারিম। একজন ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, এখন তাহাকে যুক্তি দিয়ে, কি যুক্তি? কোরআন হাদিস দিবেন না, তার সাথে উত্তম যুক্তি, উত্তম কি যুক্তি দ্বারাতে। এই জন্য যিনি দায়ী হবেন তিনি এই হিকমত, এবং হিকমতের আরেকটা ব্যাখ্যা লিখছে যাহার জন্য যাহা উপযোগী, অর্থাৎ স্থান কাল পাত্রভেদে, স্থান কাল পাত্রভেদে দায়ী কি করবেন? দাওয়াতরা দিবেন। মনে করেন একজন লোক জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, তিনি মুসলমান। আপনি যদি তার এখন যে তারাবির নামাজ পড়তে আয়, তারাবির নামাজ খতমে তারাবি কত রাকাত? 20 রাকাত।
এশা আছে, তা বিতির আছে 1-1.5 ঘন্টা। কই যে খাইছে রে, নামাজ বুঝিয়া তো কঠিন দরকার নাই। তাইলে তারাবির নামাজ দিয়ে এমনি দেওয়া শুরু করবেন, বরং কোন নামাজ যেটা একেবারে হালকা। ফজরের নামাজও না, ফজরের নামাজ কিন্তু কঠিন আছে, কারণ ঘুমের থেকে উঠুন লাগবো। আসরের নামাজ বা মাগরিবের নামাজ, আরে এই সময় তো হাত ফাও দোন লাগে, গরমের দেশে বোঝেন হাত ফাও দোন লাগতো না। এ ভাই হাত ফাও দুইয়া লাও, জুয়ো করে লাও। মাগরিবের 3 রাকাত নামাজ, আর ভাই 3 রাকাত পড়লে সারে কয় রাকাত? এবং নিজে নিজে ফর্ত দিন না, এত কোজে খাইছে সুরো পড়ানো লাগে না, জমাতের সহিত। দেখছুনি ভাই কত লাগছে। আজ যে কিন্তু আমনো সুন্নত নফল হইলেন না, আজকেও আমনো কি সুন্নত নফল না হইরা কয় রাকাত পড়ছেন? 3 রাকাত হইরা। দেখছুনি ভাই নামাজ যে কত সহজ, যে এমনি হাত মুখটা ধুইয়া। আরে বারে ভাই করোনার থেকেও তো রেহাই পাওয়া যায় অজু করলে। অজু করলে কি করোনার থেকেও রেহাই পাওয়া যায় না? তো এইভাবে স্থান কাল পাত্র ভেদে কি করতে গো। একজন বিধর্মীকে দাওয়াত দেওয়ার জন্য যদি কি নামাজ দিয়ে নি দাওয়াত দিবেন কিভাবে? যে তাহাকে শুধু এই কথাটা বলবেন প্রথম, যে ভাই আমাদের সৃষ্টিকর্তা কয়জন? সেও কইব একজন। হিন্দু আছে না, তারা কয়জন কইব? তো একজন বললে ভাই আসলে ঠিক ভাই আজকে দূরে দাওয়াত শেষ। ভাই আসলে তো সৃষ্টিকর্তা কয়জন? একজন। আরে আমাদেরকে তিনি লালন পালন করতেছেন, খাওয়াইতেছেন, আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করতেছেন। আজকে তিনির সাথে কি দাওয়াতি কাজের দূরে শেষ। আজকে কিন্তু বেশি সময় দেওয়া যেত না। পরের আরেক দিন শাস্ত্রের মধ্যে বৈশা চায়ের অর্ডার দিয়া কয় টাকা যাইব? 5 টাকা যাইব। দাওয়াতি কাজও দিবেন। দাওয়াতি কাজ কিন্তু শুরু হয়েছে কি দিয়া? দ্বিতীয় স্টেপে চা দিয়া। এই ব্যক্তি কিন্তু টাকা দিতে চাইবো না, না না, টাকাটা আগেই ক্যাশের মধ্যে। আজকে কিন্তু 10 টাকা, আপনি 5 টাকা হাতে 5 টাকা না, এই 10 টাকা কি করতে হবে আগে এটা। কারণ আজকে যেন সে যেন কি চায়ের টাকা যেন দিতে না পারে। এরপরে তাইলে ভাই এই গতকাল যে আপনি বলছিলেন, হ্যাঁ ওই ব্যক্তিও কিন্তু ধর্মীয় হইতে পারে, গীতা পড়তে পারে, বাইবেল বিভিন্ন আছে না, তাদের ধর্মীয় গ্রন্থ পড়তে পারে। তো এই তাহাদের ধর্ম গ্রন্থ সম্পর্কে আপনি জেনে বলবেন যে আল্লাহ যে একজন, তিনির মতন কেহ আছে কিনা। আজকে কি হইব? কথা রইব আল্লাহর সমকক্ষে কহ। তো সে বলবো, তার মুখ দিয়ে বাস করবেন যে সৃষ্টিকর্তার স্রষ্টা আর সৃষ্টি কি হইতে পারে না, এক হইতে পারে না। তাহলে আজকে দূরে শেষ। তাহলে আরেক দিন হাঁটতে হাঁটতে বিকেলে যে এই যে আমরা যে ইবাদত করি, আমরা মসজিদে যাই করেন, আপনারা কোথায় যাই করেন? মন্দিরে যাই করেন। আসলে ইবাদত তো কার করি? আমরা আল্লাহর করি। আল্লাহর করি না? সেও কইব কি আল্লাহ। তো এগুলোরে কি কইব? এগুলোও তো কি আল্লাহর কাছে ফোসানের কি মাধ্যম। এগুলো ইবাদত পাওয়ার উপযোগী, আল্লাহ ইবাদত পাওয়ার উপযোগী। এই দেবও কি ইবাদত পাওয়ার উপযোগী। এই কথাটা কি সে বলতে? আরে বলবো সে। তাহলে এটার উত্তর কি দিবেন আপনি? যে সৃষ্টিকর্তা যদি একজন হয়, তাহলে ইবাদত পাওয়ার উপযোগী একজন হইবে, একাধিক হইতে পারে না। একাধিক হইতে কি পারে না। তারপরে কোরআনে কারিমে আছে না যে একাধিক যদি এলা থাকে, লাউকানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা। এই জন্য আমাদের যে যাহাকে আমি দাওয়াত দিব, স্থান কাল পাত্র বেদে যিনি আমার মাধু হবেন, কি হবেন? মাধু তো কি যাকে দাওয়াত দেওয়া হবে ওই ব্যক্তি সম্পর্কে আমার জানতে হবে। এই জন্য এখানে যিনি দায়ী হবেন তিনি কথাবার্তায় হেকমত। মনে করেন
একজন উপরস্থ কর্মকর্তা অনেক বড় শিক্ষিত, কিন্তু তিনি সুন্নিয়াত বুঝেন না। তিনিকে সুন্নিয়াত বুঝানোর জন্য আপনি সাধারণ ভাষা ব্যবহার করলে হবে কিনা? উচ্চাঙ্গের ভাষা, আপনি যদি ভাষা উচ্চাঙ্গের নাও জানেন, ইংরেজিও জানতে হইব। এরকম আপনার সুন্নি একজন ভাই আছে, তিনি ইংরেজিও জানেন, তাহলে ওই ব্যক্তিরে সাথে নিয়ে যাইয়া যে সুন্নিয়তের কথা কি করবেন, বাংলাও বলবেন, ইংরেজিতেও বলবেন, হ্যাঁ, অন্য ভাষায় বলবেন, তাহলে তার সে কি হইবে, সুন্নিয়তের দিকে আকৃষ্ট হবে। এই জন্য হেকমত শব্দটা এটা কিন্তু ব্যাপক, স্থান কাল পাত্র ভেদে দায়ী কি করতে হইব, দাওয়াত দিতে হবে। এবং যুক্তি নির্ভর কথা থাকতে হবে, কি যুক্তি নির্ভর।